বাংলাদেশি হ্যাগো ভাল লাগে না। সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাগো অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তোমরা বাঙালি, হ্যাঁ, শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। বলতেছি যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি। যে আমগতনে 4 জনের তনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। যে তগরে জেলে বর্মু তোরা কিসের জন্য আসছ? ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। হ্যাঁ, পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই। পরে নিয়ে মারছে, তখন আসছে পরে সাইদি গাল গোল লাল করে লাইছে। ফোনে ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে। প্রমাণ দিতে পারোস না, তাহলে এখন চলে যা। তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। জি, অভিযোগ দেব, পাকিস্তানি এম্বাসির সাথে অভিযোগ দেব। যখন আমরা ফার্স্টে পাকিস্তান ট্যুরিস্ট ভিসার লেগে গেছি আর কি, ঘোরার জন্য আর কি 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো পাকিস্তানে এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম। ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমিগ্রেশন পার করতে গেছি। তো ইমিগ্রেশন পার করতে নাকি লাইনে দাঁড়াইছিলাম আমরা 7 জন। এক ফ্লাইটে আমরা 7 জন বাঙালি ছিলাম। তো 7 জনের থেকে 3 জন ফার্স্টে 2 জনের বই দেখছে, যে পাসপোর্ট দেখানোর পর তো ওরা 2 জনকে আলাদা করে ফেলাইছে। আলাদা করে ফেলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে। ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল, তারপর দেখতেছে পাসপোর্ট দেখা পুরা খুলেও নাই, কেউ উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ। দেখার সাথে সাথে আমরা 4 জন ডাক দিছে, 4 জন এক সাইডে করছে, সাইডে বসায় রাখা। তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে, তো এখন আবার চলে যাবে, যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব। তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দা ইধার कोई घुस नहीं सकता है, এটা কইছে। বাংলাদেশি হ্যাগো ভাল লাগে না। সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাগো অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান। তার আমরা ওইটা জানি না, যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে। তার আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি, কাশ্মীর ঘুরতে গেছিলাম, যে এটার জন্য আর যাইতে পারি নাই কা। তো ওই ইমিগ্রেশনে তো পার করতে পারি নাই। দেন আমাদের থেকে ওই জায়গায় আটকাইছিল। তো এক লোকে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপ্রতি 500 টাকা করে দিতে, $500। তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না, তো কিছু কমিয়ে দেন। তো বলতেছে যে কত দিবি? তারপর তখন আমি বলতেছি যে জনপ্রতি 100 টাকা করে দিই। তো বলতেছে যে ঠিক আছে, 4 জনের $400 দিছি আর কি। দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে 3 তলায় নিয়ে গেছে। তো আমাদের যত লাকেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে। বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠাতে হবে, টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠা দেওয়া হইতেছে, তা আমাদের টাকাটা আমাদেরকে ব্যাগ দিয়ে দেন। তখন বলতেছে যে টাকা কে নিছে। তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিয়ম। তখন আমি নিচে গেছিলাম। তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি। যে ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা। তার আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে কোন বান্ধা আছে দেখ। তারপরে সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাই কা, ওই বান্ধা ওই পাশে গেছে গা বা আশেপাশে লুকাই গেছে গা। তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। 3 তলায় তোলার পর এরপর ওই জায়গা থেকে 3 জনের বিমানে তুলে ফেলছে। তো 3 জনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা হেসরা করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে। আটকানোর কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই। 2 জন বাঙালি আটকাইছে ফার্স্ট। হ্যাঁ, পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই কা, যে পাসপোর্ট খুললে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই কা। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়। সরকার অনেক সুযোগ দিছে আমগোর সাথে বন্ধুত্ব করা। আমাদের এরকম মামলা নাই, কোনো কিছুই নেই। এরা আমগরে নিচ্ছে না, এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি, আমগো তো বই দেখবো, আমগো কোনো বই দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা 7 জন বাঙালি ছিলাম, বাঙালির 7 জন, 2 জন নিচে প্রথম আর 4 জন আমরা একসাথে ছিলাম। 4টা কাউন্টারে 4 জন গেছিলাম, 4 জন ব্যাক করছে। যেহেতু ওই 2 জন বাঙালি, তোমরা বাঙালি, হ্যাঁ, শুধু পাসপোর্টটা এরকমভাবে দেখাইছি।
যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও। আলা বড় অফিসারে গেলাম, সবাই রে 7 জনরে বসাইলি। 2 জন লোকের প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো? ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি। আমরা কই কিসের বিজনেস করো? কয় চুলের বিজনেস করতে আসছি। ওই 2 জন লোক আমগোর সাথে এখন নাই, আমরা 4 জন আছি। তখন আমগরে আর রিজন কোনো প্রশ্নই করেনি। তখন আমরা নিজেরা প্রশ্ন করছি, ভাই আমগো কি সমস্যা? কয় তুমগো কোনো সমস্যা নাই, তুমগরে নিচ্ছে না, উপরের নির্দেশ, তুমগরে বাংলাদেশি লোক নিবে না। তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না, তখন আমাদেরকে ভিসা কেন দিলেন? কেন ভিসা দিলেন? আমার এই প্রশ্নটা। ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না। তাহলে ভিসা বন্ধ করে দেন। তো এটা বলছে। ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন বাংলাদেশে পাঠাই দিব, তখন আমি প্রশ্ন করছি, ভাই তো আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আমগর 4 জনের তেনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। আমরা কইছি এত ডলার তো নাই আমগর তেনে। কয় কত ডলার আছে? আমরা কই আমগর তেনে $400 আছে। তো $400 মধ্যে তো আপনার $100 করে রাজি করছি। যখন আমরা ডাক্তার নিয়ে আলাদা বললো, তখন আলা $400 নিছে। কয় তোরা আয়, 4 জন একসাথে আয়। পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম। তখন এক সাইডে যাইয়া 4 জনে এক কানো করে $400 দিলাম। দেওয়ার পরই বলতাছে সমস্যা নাই, তোরা যা, তখন আমরা বার করে দিব না। বার করার কথা কই আঙ্গুরে কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি। তখন হিন্দিতে কইতাছে ও লোক মুলুক বেচেগা। तो আমি কইছি তো मुल्क बेचेगा तो हम लोग का पैसा के देगा? बोलते से कौन लोग पैसा लेके गया? हम लोग को वो लोग पैसा लेके गया। तो আলা আমগরে যখন আপনার পাঠাই দিবে তখন কইছে আমগো পয়সা দাও। पैसा नहीं देगा तो नहीं जाएगा, पैसा लेके जाएगा। बोलता है पैसा देगा देगा, रुको रुको। এ করতে করতে আপনার 10 জন 8 জন লোক আসছে, এরকমই বলে। মানে কেউ থেকে আমরা মনে করেন রিজন পাই না, যে আইনের লোকই আসে, পুলিশে আসতেছে, কি হয়েছে ভাই এই হয়েছে, কয় যাও যাও দেগা 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 করতে ও শান্তি করে এই ছেলেটা আমগোর সাথে ওরে লয়ে গেছে আলাদা। ওরে যখন আলাদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ওই লোক আমরা একসাথে যাবো। কয় না, তোমরা 3 জনে ইমিগ্রেশন পাস করো, ওই জায়গায় তোমাকে পাঠানি দেওয়া হবে, ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে দিবে। আমি বলতাছি না, ওই লোক আসলে আমরা একসাথে যাবো, নাইতে যাবো না। তখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেলে বরমু, তোরা কিসের জন্য আসছ, তগরে উপর থেকে নির্দেশ, তগরে দেওয়া হবে না, এইটাই বললো। বলার পরে ওরে নিয়ে মারছে। যখন আসছে ওর সাইদি গাল গোল লাল করে লাইছে। এরপরে আমাকে তো আর পাসপোর্ট দেয় না, আমি সাইন করি না। সবাই কইতেছে সাইন করে দাও আপনার টিকিটের মধ্যে। আমরা কইতেছি না, বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো না। ফার্স্টে বলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। তো ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে, কোই মুশকিল নিয়ে। তো তারপরে আমার নিচে লয়ে গেছে, তো 2 তলায় নিয়ে গেছে। তো 2 তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে। তো সাথে সাথে ওই লোকটারে চেঞ্জ করে দিছে। তো ওই লোকটারে সরে যেতে বলছে, তো ওই লোকটা সরে গেছে। দেন তারপরে বলছে যে ওই জায়গা থেকে আরেকজন লোক বসাইছে। তারপর আমি ওই জায়গায় গেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এন থেকে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা আমি কইতেছি যে এদের তো নাই, এদের নাই, এদের থেকে এন থেকে চলে গেছে। হ্যাঁ এদের চলে গেছে, যে এখন আমি কি করবো? এসে কইতেছে তাই এখন যা, এলা প্রমাণ দিতে পারোস না, তাহলে এখন চলে যা। তখন আসে আমার ডাকাইতে পিছিয়ে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। এক একজনের সাথে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এই আমার মতে এটা আমি বলতেছি যে আমাদের যে সরকার, এই সরকার আমার মতন যার এই অপচনা হয়। আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল, আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন প্রতারক করে আসুন, ঠিক আছে? এটা আমি বাংলাদেশি এম্বাসির সাথে কথা বলার চেষ্টা করেছি। জি, কথা বলার চেষ্টা করা। কি বলছে? ওরা বলছে কয় এটা তো সচিবালয়ের লোক, সচিবালয় যা বলে তা তোমরা দেখো ওই জায়গায়। তো এখন আসছি সচিবালয়ের কাছে। মানে আপনারা কি আসলে পাকিস্তানি এমবাসিতে গিয়ে অভিযোগ দিবেন? অভিযোগ দেব, পাকিস্তানি এমবাসির সাথে অভিযোগ দেব। আমাদের বাসা নারায়ণগঞ্জ, আমাদের বাসা নারায়ণগঞ্জ। আর আমার নাম মোহাম্মদ সাজিদ। আপনার নাম? আমার নাম রৌশন আলী। আমার নাম রিফাত কবির।
কয়জন গেছিলেন আপনারা? আবার ধরো কয়জন গেছিলেন? আমরা 4 জন গেছি। 4 জন গেছিলাম আর একসাথে। আরেকজন ক্যামেরার সামনে বলবেন না আপনারা সামনে কি সামনে। উদ্দেশ্যে নিয়ে গেছিলেন পাকিস্তানে? আমরা আমরা ভ্রমণের ঘুরতে- উদ্দেশ্যে গেছিলাম। ঘুরতে গেছিলাম। আমরা ঘুরতে গেছিলাম। কোথায় কোথায় ঘুরতে গেছিলেন পাকিস্তানে যাওয়ার আগে? বাংলাদেশে? বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেছি, থাইল্যান্ড থেকে পাকিস্তান, পাকিস্তানে তো নামে আবার চলে আসলাম মনে করেন। থাইল্যান্ড থেকে ইন্ডিয়া যাওয়া হয়েছে কিনা? না 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 প্রথম পাকিস্তানে হ্যাঁ ট্যুরিস্ট এর ভিসা আগে আমি গেছি 2 রাষ্ট্রে। সৌদি আরব দুবাই গেলাম প্রথম, আর সৌদি আরব গেলাম, এরপরে অনেক পাকিস্তান গেলাম ঘুরতে। বন্ধুরা বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসি। নাম কি? আমার নাম মোহাম্মদ সাজিদ। মোহাম্মদ সাজিদ সাজিদ। পাকিস্তানে আসছিলেন না? জি পাকিস্তানে আসতে ভাড়া নিয়েছে কত? 1,75,000 টাকা। 1,75,000 টাকা এয়ার ফ্রেড। তো পাকিস্তানে গেছিলেন তো নাকি? জি ঢুকতে পারছিলেন? ঢুকতে পারিনি ইমিগ্রেশন। কি অসুবিধা হয়েছিল বলেন? ইমিগ্রেশনের সমস্যা হয়েছিল, যেমন আপনার ওই জায়গায় গেছি, লাইনে দাঁড়াইছিলাম, দেন ইমিগ্রেশনের সামনে যখন গেছি তখন বাংলা পাসপোর্ট দেখেই তারা সাথে সাথে ব্যাক করে দিছে, এক সাইডে নিয়ে আমার বসাইছে। দেন বসানোর পর বলতেছে যে তারা বাংলাদেশি, তারা পাসপোর্টও চেক করে নাই কা, ওরা সাথে সাথে বলতেছে তোরা ব্যাক করে দেওয়া হইব। তো এখন বলতেছে যে তোরা যে জায়গা থেকে আইসস ওই জায়গা থেকে ব্যাক করা হইব। তো এখন ডিরেক্টলি আমাদের জোরাজোরি করে বলতেছে যে ব্যাংকক পাঠিয়ে দিব। তারপরে এই অবস্থার ভিতরে আমাদের পাশে নিয়ে বলতেছে যে ইশারাতে বলতেছে যে কিছু টাকা দে তোদেরকে ছেড়ে দিই, হ্যাঁ যে তারা বার করে দিই। তো এখন আর টাকা, তারপর আমরা 4 জনে মিলা, যেমন আমাদের টাকা $400 দাবি করছিল একজনের জনপ্রতি। তো আমরা 4 জনে মিলা $400 দিছি। দেওয়ার পরও তারা করছে কি ওইটা নিয়ে আমাদের জোরাজোরি করে জোর জবরদস্তি করে যে বিমানে নিয়ে তুলে দিছে। এই যে তারপর যখন বিমানে আমরা টাকা দাবি করছি যে আমরা যেই টাকা দিছি ওই টাকা দিয়ে ব্যাক করে দাও, ওই টাকা দেয় না দেখা, তারপর আমরা জোরাজোরি আমরা টাকার কথা বলছি দেখা, দেন আমাদের অত্যাচার করা হয়েছে, আমাদের মারধর করা হয়েছে। মারছে কারে? আমারে মারছে। আপনারা মারছে কেন? মারছে যে টাকা চাইছি, যেই ডলারটা দিছি, যেই ডলারটা দিছিলাম ওই ডলারটা চাইছি দেখে আমাদের মারধর করছে। আচ্ছা আচ্ছা। আপনিও ছিলেন সাথে? জি, হ্যাঁ। আমিও আপনার নাম ছিলাম। কি? আমার নাম রওশন আলী। আচ্ছা একটু বলেন তো ঘটনাটা কি ছিল? ঘটনা হইলো আমরা পাকিস্তান ঘুরতে আসছি। ঘুরতে আসার পরে তখন লাইনে দাঁড়াইছি। লাইনে দাঁড়ার পরে আলা গেছি, লাইনে দাঁড়াইতাম, এই ইমিগ্রেশন পাস করে দিবে। তখন আলা আপনার যে এই পাসপোর্ট দিছি, সাথে সাথে ওই সাতজিপের সাথে সাথে গেছি, বলতাছে ওদের কাছেই যাও। তো ওদের কাছ থেকে ব্যাক করে তার পাশে এইখানে আসো। তখন আমগরে নিয়ে ওই জায়গায় নিয়ে বসায় রাখছে। বসায় রেখে আরো 2 জন সাথে লোক ছিল। ওই 2 জন লোকের পাসপোর্ট দেখছে, হাতাইয়া কোন দেশে কি এই সেই জিগাইয়া, যে পরে দুইজনরে দেখছে হ্যাঁ। ওই দুইজন কোথার ছিল? বাংলাদেশি ছিল আমাদের। ওদের পাসপোর্ট দেখতেছিল? জি, ওরা কি অন্যান্য দেশে ভ্রমণ করা ছিল দেখছেন আপনি? অন্য দেশে শুনছি, উনি বলছে যে অন্য দেশে ভ্রমণ করছে, আরো 4-5টা রাষ্ট্র ওদের- ভ্রমণ করছে। আর আমারও আপনার 2টা রাষ্ট্র আমি ভ্রমণ করলাম। হ্যাঁ, ওই তো দুইজন এরকম যারা- অবস্থা দেখলাম না কোনো ওই- সময়। ওই দুইজন এই যারা পাকিস্তান ছিল, আজকে দেখলাম। ওরা ঠিক আছে? আরো কয়েকটা কান্ট্রিতে ঘুরে, ওদের মানে পাসপোর্ট ভারী, ওদের পাসপোর্টে আরো সিল আছে। এবার আরেকজন মিনিমাম আরেকজনও গেছে, উনিও আপনার অনেকগুলো কান্ট্রিতে ঘুরেছে। তো ওদেরকে ওইখানে কি করে নাই, মানে শুধু বাংলাদেশি বলে ওদেরকে অ্যাপ্রুভ করে নাই। আমরা Approve ওইখানে করে নাই। টুরিস্ট ভাই, আমরা ঘুরতে গেছি, ঘুরতে গেছি। ওরা আমাদেরকে ভিসা দিয়া, হ্যাঁ 1,75,000 টাকাতে টিকিট কাটছি, এরপর ওইখানে রুম বুকিং করছি, সবকিছু ওকে। এরপর ওরা কেন আমাদেরকে ঢুকতে দিবে? পাসপোর্টই দেখে নেই আমরা। আচ্ছা এখন যে শুনছি বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতর ভালো সম্পর্ক, তাহলে এটা তো আমরা আমাদের তো নামমাত্র। কেমন যেন লাগছে, হ্যাঁ? শুধু নাম মাত্র বলছে। এখন তো আমরা ওরা দেখছি না, বাংলাদেশ নাম শুনলে ওদের গায়ে জ্বালা ওঠে। জ্বালা ওঠে। আর বাংলাদেশ এত নাম রাত- শুনে ওরা মানে আমাদের সাথে যে বিহেভিয়ার করছে, এটা মোটেও মানে ওদের কাছে আমাদের এটা কাম্য যে না। অফিসার এত রাত- টাকা নিয়েছে সে হ্যাঁ। অফিসারের যদি ছবি দেখানো হয় চিনতে পারবো চিনতে পারবেন পারবো কিনা? না। যেই সবাই যেই- চিনতে পারবো। যেই টাইমে ডিউটি করছে ওই টাইমে ওই অফিসার গুলোর অনলাইনে ওদের ছবি আছে, অবশ্যই, হ্যাঁ। অবশ্যই ছবি আছে, ওই হ্যাঁ, ছবি হ্যাঁ, বের হ্যাঁ। করা যাবে। উনি ওদের আমগরে ছবি ডাক দেখলে কি জানিয়ে- আপনি সাজিদ চিনবেন? হ্যাঁ, সবাই চিনতে পারবো। সবাই চিনতে পারবে। আচ্ছা আসলে কি টাকা দিয়েছেন আপনারা? জি, টাকা টাকা দিছি। আপনি কত টাকা- দিয়েছেন? টাকা অফার করছিল বলি। আপনার 500 টাকা। আচ্ছা। তখন 500 টাকা, আমরা তো কই 500 টাকা নাই। এরপরে ওই বলছে তো $400 দে, $400 দে। এরপরে বলে $300। আচ্ছা। এরপরে আমাকে না, আমরা এত ডলার এত দিতে টাকা পারবো দিতে পারবো না। না। একজন $100 করে, 4 জনে $400 $400 নিয়েছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নিয়ে নেওয়ার পরে নিয়ে নেওয়ার কইতাছে পরেও একদম- হয় আমাদেরকে মানে তারা ওরও করে আবার এই যে
উপরে পাঠায়া আমি যে আপনি ওইখানে কমপ্লেন করছেন না ওইখানে যে ওই জায়গায় কমপ্লেন করছি, ওই জায়গায় যারে কমপ্লেন করে এই বলতেছে আচ্ছা দেখতাছি না, আমাদের কে তো নিছে, বলেছে কে বের নিছে। করে দেবো, তার আগে করে হ্যাঁ। ব্যাগ নিয়ে আমাদের যে বিমানে দুটাই দিবে আমরা বিমানে তো উঠাই ভাবিনি। দিই। আমরা সাইন চাঁদের দেওয়া হয় না, বের আমরা করে দিই। সাইনও দেই নাই। তাই সাইন দেয় না দেখে আমগর থেকে পাসপোর্ট নিয়ে নিছে, পাসপোর্ট নেওয়ার পরে এক এক হাতে sign আর পাসপোর্টই দেয় নাই। এই বডি গার্ড নিয়ে একবারে ডাইরেক্ট বিমানে উঠাই দিয়া বিমানের বিমানবালার অফিসারকে এই পাসপোর্ট দিছে। থাইল্যান্ডে আমগরে এখনো আজ এই পর্যন্ত অবস্থায় আছে। পাসপোর্টটা এখনো আমগরে দেয় না। থাইল্যান্ডে আসছি, থাইল্যান্ডের এখনো পাসপোর্ট দেয় না। আমরা থাইল্যান্ডের 60টা লোক এখনো বাঙালি বৈশা রয়েছি। আমগরে পাকিস্তান থেকে কেন